নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজ একটা রৌদ্রোজ্জ্বল দিন। আজও ওই ভালোবাসার টানে বাচ্চার জন্মদিনে একটু রান্না করতে গিয়েছিলাম। এটা শুধু ভালোবাসার টানে, পরিচিত কেউ কিছু বললে না বলতে পারে না, তাই গিয়েছিলাম। জন্মদিনে ছিল ফ্রায়েড রাইস, চানা, মাংসের ঝোল, চাটনি, আলু ভাজা আর একটা সব কিছু দিয়ে ঘন্ট। তো চলুন মাংস রান্না দেখুন। বলেছিল হালকা রান্না করতে, খুব হালকা করে, বাচ্চারা খাবে বলে পাতলা ঝোল। তাই এই যে সর্ষের তেল অল্প দিয়ে, যেহেতু 15 কিলো চিকেন, তাই আমি এখানে 2.5 কিলো পেঁয়াজ দিয়ে দিই। তো সে পেঁয়াজ দিয়ে হালকা করে আমি নেড়ে নিচ্ছি, কারণ বারবারই বলেছে আমাদের বাচ্চারা খাবে, দিদি একটু হালকা করে করবে। তাই এই যে পেঁয়াজটা কাঠের উনুনে, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে তখন গোটা গরম মশলা দিয়ে দিলাম। আপনারা সবাই জানেন, দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো তেজপাতা। এটা আমি নরম হওয়ার পরে দিলাম, গন্ধটা খুব ভালো থাকে, তাই আমি পেঁয়াজটা নরম হওয়ার পরে দিলাম। পেঁয়াজটা এবার আর একটু নরম হোক। অবশ্যই পেঁয়াজে আমি একটু নুন দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। আসলে এতটা জিনিস তো নাড়তে নাড়তে করা অসুবিধে হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম প্রায় 500 কাছাকাছি টমেটো দিয়ে দিলাম। এরই সঙ্গে টমেটোটা গলে যাবে, যেহেতু পেঁয়াজে নুন দেওয়া আছে। এবার আমি দিয়ে দিলাম 250 রসুন বাটা। রসুনটা একটুখানি বেশি দিলাম। রসুন দিয়ে আবার নাড়াচাড়া করে দিই যতক্ষণ না পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়। আর এবারে আমি আদা দিয়ে দিলাম। আদা দিলাম 450 মতো, বেটে নিয়েছি মিক্সিতে, বেটে এবারে আমি 450 গ্রামের মতো আদা দিয়ে দিলাম। এবারে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা আমি জলে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিচ্ছি। বারবারই বলেছে বাচ্চা খাবে, লঙ্কাটা কম, তেল মশলাটা একটু কম দিয়ে রান্না করতে, তাই সেইভাবেই রান্না করছি। তো মশলাটা দেখুন কী সুন্দর কষা হয়ে গেছে। আমার কোনো কাশ্মীরি লঙ্কা নেই, এমনি সাধারণ লঙ্কাগুলো দিয়েছি। এবারে এইটা একটু গ্রেভিটা, যেহেতু মশলাটা কম দিয়েছি, তাই একটুখানি কাজু বাদাম আর একটুখানি দই আর একটু চালমগজ একসঙ্গে বেটে গুলে নিয়েছি, দিয়ে ওইটা দিয়ে দিলাম থিকনেসটা আসার জন্য। এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ওটা না দিলেও হয়, কিন্তু আমি ওই যে তেল মশলাটা হালকা দেওয়ার জন্য, যে থিকনেসটা খুব সুন্দর আসবে, একটা টেস্টও আসবে, তাই দিয়ে দিলাম। এবার এই যে চিকেনগুলো আমি ঢেলে দিই। চিকেনগুলো ঢেলে দিয়ে এবার আমার নাড়াচাড়ার পালা। খুন্তি দিয়ে নেড়ে নিই। এই দেখুন খুন্তি দিয়ে এভাবে নেড়ে নিই। চিকেন আগেই পাগুলো খেতেন, এখন দেখি আবার পাগুলোও দিই। আমি বলছি বাবা আমার রান্না করতে কেমন লাগে, পাটা নিয়ে এসো না তোমরা। তো দেখুন এবারে নুন দিয়ে দিলাম যাতে মাংসটা জড়ে যায়। কাঠের উনুন, বড় কড়াই আর বড় উনুন, কী সুন্দর লাগছে দেখুন কাঠের উনুনে, একদম আগুনটা জ্বলছে কী সুন্দর। দ্বিতীয় করে আমার অবশ্য কোনো অসুবিধা হচ্ছে না, আর ওদের একজন ছিল আমাকে হেল্প করে দিয়েছিল, নাহলে একার পক্ষে তো এটা করা সম্ভব নয়, কারণ আমি ভিডিও তুলব কখন আর এটা বা করে দেখাবো। তো অবশ্যই তাদের একজন ছিল, আমাকে হেল্প করে দিয়েছিল, বলছিল কণিকা দিয়ে রান্না করে দেবেন, আমাদের একজন থাকবে। সেই জন্যে এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, বারবারই তুলে দিয়েছে ওরা। নাড়তে নাড়তে দেখুন জল বেরিয়ে এসেছে, কী সুন্দর ফুটছে। আর জল বেশি আমার ব্যবহার করতে হবে না, কারণ এরই জল বেরিয়ে এসছে। তবু বলেছে একটু হালকা জল ঝোল ঝোল রাখতে, তাই আমি একটুখানি গরম জল করে সেই জল একটু মাঝখানে ঢেলে দিয়েছিলাম। বেশি জল দিইনি, অল্প জল দিয়েছিলাম। এবার দেখুন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। কেমন পাতলা পাতলা হয়েছে, একটু ঝোল ঝোল হয়েছে, যেমন তাদের ডিমান্ড তেমনই আমার রান্না। তো এই যে নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধু? 15 কিলো চিকেন রান্না, একদম পাতলা ঝোল, বাচ্চাদের মতো করেই করে নিলাম। এবারে গুঁড়ো মশলা ছড়িয়ে দিচ্ছি। সবটাইতে রাখিনি, আরও একটা বালতিতে রেখেছি, এবারে গুঁড়ো মশলা রেখে দিয়েছি। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার জানিয়ে কণিকাদি বিদায় নিচ্ছি।